এটা মোটামুটি 20 লাখ টাকার মতো ডাউন পেমেন্ট দিলে বাকিটা ব্যাংক লোন করে নিতে পারবে। ওনার কাছে 20 লাখ টাকা ক্যাশ টাকা আছে, ক্যাশ টাকা দিয়ে আপনাকে গাড়ি নিয়ে যেতে পারবে। তরতাজা হাইজ। আচ্ছা, এই তরতাজা হাইজের একটু ডিটেইলস আমাদেরকে বলেন। জাপানে ইউজ করাই হয়নি এটা, জাপানে ইউজই করা না। না। তারপর হচ্ছে 360 ক্যামেরা আছে। আচ্ছা, মডেলিস্টা ফুল বডি কিট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যামেরা রয়েছে, এই যে 360 ক্যামেরা, 360 ক্যামেরা, এই যে 360 লুকিং ক্যামেরা গ্লাসের নিচেও ক্যামেরা, সেন্সর রয়েছে। পলি করা, এটা এই সেটটাও পলি করা, সিট পলি করা, ফুল যা যা আছে সব পলি করা আছে। এটার অকশন গ্রেড হচ্ছে এস। এইগুলা যা দেখতে পাচ্ছেন নিট অ্যান্ড ক্লিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা যারা হাইস গাড়ি কিনতে চাচ্ছিলেন রিকন্ডিশন, তাদেরকে বলি এই ভিডিওটা একটু ভালো করে দেখেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি আপনাদেরকে বলি, যে হাইসটা দেখতে পাচ্ছেন জাপানে কিন্তু হাইস আমরা জানি যে ইউজ করে আসে, বাট এমন একটা গাড়ি যে এইটা জাপানে ইউজই করা হয়নি, একেবারে ফ্যাক্টরি থেকে সরাসরি বাংলাদেশে এসেছে। হ্যাঁ, আমি যে গাড়িটা কথা বলছি সেটা হচ্ছে এই গাড়ি। আর এই গাড়িটা আজকে আমরা পেয়েছি এস অটোমোবাইলস। আমাদের সাথে বাপি রয়েছেন, চলেন একটু বিস্তারিত একটু জানা যাক এবং এই গাড়ির প্রাইস কেমন চাচ্ছে সেটা একটু জানা যাক। বাপি ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাপি ভাই, আপনি আমাকে প্রথমেই বলেছেন একদম কি হাইস জানি এটা? তরতাজা হাই। তরতাজা হাইস। আচ্ছা, এই তরতাজা হাইসের একটু ডিটেইলস আমাদেরকে বলেন। এটা হচ্ছে 2025 মডেলের হাই সুপার জিএল ডার্ক প্রাইম 2 এডিশনের গাড়ি। এইটা তো রিকন্ডিশন না, ব্র্যান্ড নিউ গাড়ি, ব্র্যান্ড, একেবারে ব্র্যান্ড। জাপানে ইউজ করাই হয়নি এটা, জাপানে ইউজই করা না। আচ্ছা, এটা 25, এটা হাইস কি গাড়ি? এটা হাই সুপার জিএল সুপার জিএল ডার্ক প্রাইম 2 এডিশন। ডার্ক প্রাইম 2 এডিশন। এটা কি যদি লোন করে নিতে যায় কত পার্সেন্ট লোন হবে এটা? এটা 60%। 60%। মানে এইটা কত টাকা হলে নিতে পারবে? এটা মোটামুটি 20 লাখ টাকার মতো ডাউন পেমেন্ট দিলে বাকিটা ব্যাংক লোন করে নিতে পারবে। ওনার কাছে 20 লাখ টাকা ক্যাশ টাকা আছে, ক্যাশ টাকা দিয়ে আপনাকে গাড়ি নিয়ে যেতে পারবে, আর বাকিটা হচ্ছে ব্যাংক লোন। আচ্ছা, আমাকে এবার একটু বলেন এটা কি কি ফিচার রয়েছে, ফিচারটা একটু দেখান আমাকে। এটার মধ্যে ডুয়েল প্রজেকশন এলইডি হেডলাইট, পার্কিং সেন্সর, নিউ মডেলের ফগ লাইট আসছে। আচ্ছা, তারপর হচ্ছে 360 ক্যামেরা আছে। আচ্ছা, মডেলিস্টা ফুল বডি কিট, এই চারপাশে বডি কিট। আমি আপনাদের একটু দেখাই, দেখেন, এই দেখেন বডি সেন্সর রয়েছে এবং খুব সুন্দর বডি কিট রয়েছে। দেখেন মডেলিস্টা বডি কিটের মধ্যে এইখানেও কিন্তু লাইট জ্বলে। এখানেও লাইট জ্বলে। আচ্ছা, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যামেরা রয়েছে, এই যে 360 ক্যামেরা, এই যে লুকিং গ্লাসের নিচেও ক্যামেরা, সেন্সর রয়েছে। ওকে, অ্যালোটা ওয়াও, টয়োটাতে কি একেবারে ফ্যাক্টরি ফিটেড অ্যালয়, নতুন অ্যালয়। আর ভিতরে অবস্থাটা দেখো না, একদম চকচক করতেছে। এই যে ভিতর থেকে ব্রেক প্যাডের এটা দেখো, এই যে ভিতরে ব্রেক প্যাডটাও যদি দেখেন, এই দেখেন কোনো ইউজই করা হয়নি এটা, প্রত্যেকটা নাট একদম চকচক করতেছে। আচ্ছা, আর ভিতরে খুলে তো একদম পুরো প্যাকেট। দেখি একটু ভিতরের সাইডটা খুলে দেখাই, এই দেখেন মানে একেবারে ফ্যাক্টরি থেকে সরাসরি এই যে দরজা প্যাডে এইখানেও পলি করা, এটা এই সাইডটাও পলি করা, সিট পলি করা, ফুল যা যা আছে সব পলি করা আছে, মানে টোটালি পলি করা, এটা টোটালি পলি করা। আচ্ছা, মানে এইটা তাহলে এখন কত কিলো রয়েছে? এখন আছে 454 কিলো। অকশন গ্রেডে কত আছে এটার? 165। 165। এটার অকশন গ্রেড হচ্ছে এস। এটা অকশন গ্রেড কি? এস, এস গ্রেডের গাড়ি। এস গ্রেড। ওকে, ডার্ক প্রাইম 2 এডিশন, যেটা ভিতরে ব্ল্যাক থাকে, ব্ল্যাকই রয়েছে দেখতে পাচ্ছি। এবং যেহেতু এই গাড়িটা ইউজই হয়নি, আপনি বললেন জাপানি গাড়িটা ইউজই হয়নি, এইটার আরেকটা আছে সেটা দেখায় আপনাদেরকে। দেখেন পেছনের, এটা দেখেন পেছনের লুকটা কিন্তু অনেক সুন্দর হাইস গাড়ির। হ্যাঁ, এই যে মডেলিস্টা কিট, পার্কিং সেন্সর, পার্কিং সেন্সর, এই দেখেন ভিতর সাইডটা দেখেন, এইগুলা যা দেখতে পাচ্ছেন নিট অ্যান্ড ক্লিন। মানে এইটা আমরা বলতে পারি যে এই হাইস্ট, এটার মধ্যে এই যে লাইভ ক্যামেরাও আসছে, এটা লাইভ ক্যামেরা রয়েছে এটার মধ্যে, লাইভ ক্যামেরা আসছে, স্পয়লারও আসছে। আচ্ছা, তো বাপি ভাই আমরা কিন্তু এক কথায় বলতে পারি এই গাড়ি যে কিনবে সে খুব লাকি পার্সন। লাকি পার্সন। আচ্ছা, এই পাশে একটু দেখা দিই না, আমার কাছে যেটা মনে হচ্ছে বাপি ভাই দেখেন, মানে এটা জাস্ট ওয়াশ করা লাগবে। প্রত্যেকে আসে যে এখনো ওয়াশ পলিশ কিচ্ছুই হয়নি, কিছুই করেন নাই, ওয়াশ করা লাগবে। পলি করা আছে কিন্তু এই দেখেন, এই যেগুলো সবকিছু পলি করা, এই দেখেন সব পলি করা, সব পলি করা রয়েছে। আর এটা ব্র্যান্ড নিউ। দেখো এখানে কিন্তু সেটও আসে না কিন্তু এটার সাথে। ও, এটা সেট এটার সাথে আসে নাই? না, সেট আমরা দিয়ে দিব এটা। আচ্ছা, এই সেট আপনারা দিয়ে দিবেন। এটা যদি ওইখানে ইউজ হইতো তখন কেউ এই সেটটা লাগাইতে হইতো। আচ্ছা, তাহলে বাপি ভাই আমাকে এবার একটু বলেন, এইটা লোন করতে হলে কি কি ডকুমেন্ট লাগবে? 1 বছরের ব্যাংক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, এনআইডি, ছবি, একজন গ্যারান্টার। এখন আমার যে প্রবাসী ভাই দেখছে, ওনার যদি এটা পছন্দ হয়
উনি তো দেশে নাই, হুম। প্রবাসে রয়েছে, উনি গাড়িটা কিনতে পারবে? কিনতে পারবে, কি প্রসেসে? ওনার রিলেটিভ আত্মীয় স্বজন যদি কেউ আছে দেশে, তাদের নামে লোন করতে হবে। আর উনি যদি এক সপ্তাহের মধ্যে দেশে আসে, ওনার নামে করতে পারবে? তখন ওনার নামে করা যাবে। আর যারা দেশে আছে, যার নামে কোনো কিছুই নেই, কোনো ডকুমেন্টস নেই, তারা আমার সাথে যোগাযোগ করে দিব আমি। এখন এটার প্রাইস কি চাচ্ছেন বলেন? এটার প্রাইস হচ্ছে 56 লাখ টাকা। এটা কি ফিক্স? অলমোস্ট ফিক্সড। আচ্ছা, বাট এই 25 গাড়ি আমি যে প্রাইস দিছি মার্কেটে কোথাও নেই। মানে মার্কেট চ্যালেঞ্জ এই দামে এই highest ইনশাআল্লাহ পাবেন না। ইনশাআল্লাহ। আচ্ছা, অ্যাড্রেসটা একটু বলে দেন শোরুমের। আমার শোরুমের নাম হচ্ছে এএস অটোমোবাইলস। এটা হচ্ছে তেজগাঁ শিল্প এলাকা, নামিস্কোর পিছনে রোলিং মিল বটতলার মোড়ে। স্ক্রিনে তো যে ফোন নাম্বার আছে, এই মতো ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে, ইমো হোয়াটসঅ্যাপ যদি কি অ্যাড্রেস খুঁজে না পায় আপনার নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে ইনশাআল্লাহ। ওকে বাপি ভাই, আশা করি 2025-এর আমার তো পছন্দ হয়েছে, আমার অডিয়েন্স অবশ্যই পছন্দ হবে। তুমি তো মনে হয় 25 গাড়ি ফার্স্ট ভিডিও ফার্স্ট টাইম হাইস্ট 25-এর গাড়ি পেয়েছে। আর এই গাড়িটা যদি কেউ আসে সামনাসামনি দেখতে, জিনিসটা দেখলে তখন বুঝবে। ওকে বাপি ভাই, ভালো একদম চকচক করতেছে সবকিছু, ইঞ্জিন রুমটা তরতাজা খুললে হাইস্ট গাড়ি তো আপনি বলেই ফেলেছেন। অবশ্যই তরতাজা। আচ্ছা ঠিক আছে বাপি ভাই, যদি কারো পছন্দ অবশ্যই নাম্বারে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও যদি এই হাইস্ট গাড়ি আপনাদের পছন্দ হয়ে থাকে, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার এএস অটোমোবাইলস, এই নাম্বারে যোগাযোগ করবেন। ফেসবুক, ইউটিউব কিংবা টিকটক যেখান থেকে দেখছেন না কেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। টিকটকে দেখছেন, ফলো দিয়ে রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে গাড়িটা আপনার কেমন লেগেছে। ভালো থাকবেন, যে যেখান থেকে দেখছেন সেটা উল্লেখ করে দিন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।